ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বার্ষিক সাধারণ সভা। কলকাতার সুবর্ণ বণিক সমাজ হলে ৩০ জুন রবিবার ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। ক্লাব সভাপতি প্রান্তিক সেন, সহসভাপতি নরেশ মণ্ডল, পূর্ণেন্দু চক্রবর্তী, সাধারণ সম্পাদক ইমান কল্যাণ সেন, সহ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য, সঞ্জয় হাজরা, কোষাধ্যক্ষ সাধনা দাস বসু, ক্লাব পরিচালন সমিতির সদস্য স্পন্দন গাইন, শাকিলা খাতুন, শম্ভু প্রসাদ সেন, নন্দিনী লাহা, কুনাল সাহা সহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিক বর্গ উপস্থিত ছিলেন। প্রায় ১০০ সাংবাদিক এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন। ক্লাবের প্রয়াত সদস্যগণ ও সমাজের প্রয়াত গুণী মানুষদের শ্রদ্ধা ও স্মরণ করে সভার কাজ শুরু হয়। ক্লাব সদস্যরা ক্লাব পরিচালনায় আগামী দিনের জন্য তাদের মতামত পেশ করেন। আজকে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের এই যে অ্যানুয়াল গেম, এই অ্যানুয়াল গেমের প্রতি সকল আমাদের সদস্য এবং কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি একটি প্রস্তাব দিয়েছিলাম হয়তো আগে, কোনো কারণে হয়তো বাস্তবায়িত হয়নি। আমার একটা পুরনো প্রস্তাব ছিল যে আমাদের যারা সদস্য আছেন ক্লাবের সকল সদস্যদের নিয়ে যদি একটি হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ খোলা যায়, তাহলে কোনো সেক্ষেত্রে আরো অনেক ইনফরমেশন পেতে পারি। আমাদের ক্লাবের যে গ্রুপ আছে সেগুলো হয়তো মেম্বারদের যারা কমিটিতে আছেন তাদের নিয়ে একটা গ্রুপ আছে, কিন্তু এইভাবে যদি একটি কমিউনিটি গ্রুপ খোলা যায় সেখানে আমাদের সমস্ত মেম্বারকে অ্যাড করে দেওয়া যায় এবং সেখানে যদি বিভিন্ন ইনফরমেশন পাঠানো যায়, তাহলে মনে হয় এই ক্ষেত্রে আমাদের একটা খুব ভালো কাজ হবে। সভাপতি প্রান্তিক সেন, সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন ক্লাব পরিচালনার গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন ও আগামী দিনের বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেন। কোষাধ্যক্ষ সাধনা দাস বসু বার্ষিক আয় ব্যয়ের হিসাব পেশ করেন। সভায় ক্লাবের ম্যাগাজিন সাংবাদিকেরও প্রকাশ করা হয়। এইভাবেই বক্তব্য পেশ, আলোচনা, বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট পেশ ও শেষে মধ্যাহ্ন ভোজন পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আমাদের ১ বছর অন্তর নতুন কমিটি নির্বাচিত হয় এবং গত বছর আমাদের নির্বাচিত হয়েছিল, ফলে এই কমিটির টেনিওর আরো ১ বছর অবধি রয়েছে। আগামী বছর আবার যে নিয়ম হবে তখন নতুন কমিটি নির্বাচন আসবে। ২৫ তারিখে ২৫শে আগস্ট আমরা আমাদের ক্লাবের বার্ষিক অনুষ্ঠান রবীন্দ্র সদনে হবে। ইতিমধ্যে আমরা রবীন্দ্র সদন পেয়ে গেছি। ২৫শে আগস্ট বিকেল ৪:৩০-৫টার মধ্যে আমরা অনুষ্ঠান শুরু করতে চাইছি, যাতে আমরা ৯টার মধ্যে শেষ করতে পারি। ওই দিন বেশ কিছু পুরস্কার প্রদান অনুষ্ঠান আছে এবং তারপরেও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এখন আর্টিস্ট কে হবে না হবে এখনো আলোচনা হয়নি, কারণ গত শুক্রবার আমরা ফলটা ফাইনাল হয়েছে। ধর্মতলা থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।